শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। আর মনের কথা এই সময় বিষয় সাহিত্যসেবীদের প্রতি। সাহিত্য হচ্ছে সুন্দরের সন্ধান ও নির্মাণ, তাই সাহিত্যসেবীদের হতে হবে। সাহিত্যের মাধ্যমে তাদের জীবনটাকে সত্য, শিব ও সুন্দরকে সহজভাবে গ্রহণ করা। শ্রেষ্ঠ জড়বাদী কবি অথবা ভাবুকের দ্বারা রচিত হলেও কোনো সাহিত্য যদি পরম সত্য এবং সুন্দরকে বর্ণনা না করে, তাহলে তা কেবল আপেক্ষিক সত্যের মলমূত্র এবং বমনের আধার মাত্র। প্রকৃত সাহিত্য হচ্ছে তাই, যা পরম সত্যের পরম সৌন্দর্যকে বর্ণনা করে। সাহিত্যিক তার লেখার মাধ্যমে দেশবাসীকে উদ্বোধিত ও জাগ্রত করে তুলবে এবং তার সংবেদনশীল হৃদয়ের অনুশাসন মেনে মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানব দেবতার দেউলে দাঁড়াতে হবে। পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মাঝখানে দাঁড়িয়ে ভারত তথা বিশ্বের ইতিহাসকে স্বীকার করে গ্রহণ করতে হবে যুক্তিবাদ ও মানবতাকে। সমালোচনার ক্ষেত্রেও সাহিত্যিক নির্ভীক ও নির্মম হবেন, আর তরল লালিত্য, ক্লাসিক বা শ্রেষ্ঠ আদর্শ বা সুসংগত কাঠিন্য দৃঢ় প্রত্যয়ী গতি সঞ্চারের জন্য সচেষ্ট হবেন। লেখকের লেখা অনুযায়ী লেখককে তা পালন করতে হবে তার ব্যবহারিক জীবনে প্রাত্যহিক নিষ্ঠার সঙ্গে। কারণ লেখকের লেখা ভালো হলেও লেখক ভালো হয় না। ভালো লেখার সাথে লেখকের চাই তার চরিত্রগত মিল, আচারে ব্যবহারে স্বভাবে চরিত্রে, তবেই তো লেখক ভালো হয়। লেখক তার নিজের উপলব্ধিকে আপন মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করতে হবে, তবেই তিনি সাহিত্যিক। যদি কোনো রচনা ও অশ্লীলতা দোষে দুষ্ট হয়, তা হয় একমাত্র পরিবেশনার দোষেই। সাহিত্যিকের সাহিত্য রচনা হবে সৎ গ্রন্থ, যা এই বিশ্বের সঞ্চিত সম্পদ এবং কোনো জাতির পক্ষে বা কোনো যুগের পক্ষে শ্রেষ্ঠ উত্তরাধিকার হবে। কারণ সৎগ্রন্থ জীবন্ত দেব প্রতিমা, যার আরাধনায় অজ্ঞানরূপ অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো ও আনন্দে জীবন ভরে উঠবে। লেখকের সার্থক ও প্রভাবশালী উপদেশ শুধু মাত্র বাণীর দ্বারা নয়, লেখককে আচরণের মাধ্যমে তা প্রস্তুত করতে হয়। তবেই তো তিনি সার্থক ও প্রভাবশালী লেখক বা সাহিত্যিক। মানুষের হিত সাধনের চিন্তার খাতে পৌঁছে দেওয়ার জন্য সৎ সাহিত্য রচনা করা বা প্রকাশ করা, যার মাধ্যমে সন্ন্যাসী বা দেশ নেতা হবেন আত্মনিষ্ঠ ও মানব কল্যাণব্রতী, যুবক যুবতীরা হবে নীতিবান, ব্যবসায়ীরা হবে সততা, সরকারি কর্মচারী হবে চারীরা ঘুষখোর না হয়ে নীতিনিষ্ঠ কর্মে নিযুক্ত থাকবে এবং জনগণের
সেবা করবে, মানুষ হবে সত্যিকার মানবতার গুণসম্পন্ন। আর সেই প্রেরণা কোথায় পাওয়া যাবে? সেই প্রেরণা তো সৎ সাহিত্য রচনা পরিবেশনের ক্ষেত্রেই রয়েছে। ভালো লেখক এলে লেখা বই পড়ে পায়ে পায়ে চলার পথের কথা জানা যায়, যে পথে চলতে গেলে মারিয়ে দিতে হয় না কাউকে। যা হলো মহামানবের বা মহাজনের পথ। প্রবাহমান নদীর জলে যেমন কোনো জঞ্জাল জমতে পারে না, তেমনি মানুষ মানুষের কল্যাণে ঘুরে বেড়াবে পৃথিবী উত্তর মেরু থেকে সুদূর দক্ষিণ মেরু পর্যন্ত, যেখানে কোনো কাঁটা তারের বেড়া থাকবে না। কারণ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর ভৌগোলিক সীমানা। পৃথিবীর আদর্শ সত্য শিব সুন্দরময় মানবতার আদর্শ। পৃথিবীবাসীর পরিচয় হলো মানুষ, ইতিহাস তো তাই বলে। তাই তো বলি, মানুষ হয়ে মানুষের কল্যাণে যে চলে সে লাভ করে অমৃত নিশ্চয়। যে চলে সে পায় যেন সাধু ফলচয়। দেখো চেয়ে কি সম্পদ রবির আলোকে, সৃষ্টির প্রারম্ভ হতে চলে সে পুলকে। মুহূর্তের তন্দাতার না হয় নয়ন, এগিয়ে চলো তাই চলাই জীবন। চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি, এগিয়ে চলো।